আগে আমাদের বিডিও অফিসেও মানে ব্লক অফিসেও কিন্তু এই ধরনের একটা ক্যাম্প আমরা ওনাদের সহায়তায় করেছি আমাদের অফিসের স্টাফদেরকে নিয়ে এবং লাইন ডিপার্টমেন্টের আশেপাশের কিছু স্টাফদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা এসে এরকম দক্ষিণ 24 পরগনার সুন্দরবন পুলিশ জেলার অধীনে কুলপি থানায় আজ বুধবার অনুষ্ঠিত হলো বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। সুন্দরবন পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাওয়ের উদ্যোগে ও পরিকল্পনায় জেলার প্রতিটি থানায় নির্দিষ্ট তারিখে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে। আজ বুধবার কুলপি থানার শিবিরের নেতৃত্বে ছিলেন থানার ওসি জাহাঙ্গীর আলী। শিবিরে উপস্থিত ছিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, মন্দিরবাজার এসডিপিও, অ্যাডিশনাল এসপি সহ বিশিষ্ট সমাজসেবীরা। এদিন স্থানীয় গরিব ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কুলপি এলাকার অনেক মানুষ আর্থিক কারণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না, তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কুলপি থানার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনেও তারা এমন উদ্যোগ চালিয়ে যাবে এবং আরো বেশি দুস্থ মানুষের পাশে দাঁড়াবে। কুলপি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, স্টার বাংলা নিউজ। আগে আমাদের বিডিও অফিসেও মানে ব্লক অফিসেও কিন্তু এই ধরনের একটা ক্যাম্প আমরা ওনাদের সহায়তায় করেছি আমাদের অফিসের স্টাফদেরকে নিয়ে এবং লাইন ডিপার্টমেন্টের আশেপাশের কিছু স্টাফদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা এসে এরকম এই চেক আপের কাজটা করেছে। ওনারা এরকম পর্যায়ক্রমে বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে এটা করছেন, সেটার জন্য তাদেরকেও ধন্যবাদ। আপনারা জানেন যে ওনারা আমাদের যে গভর্নমেন্ট হেলথ স্কিম সেই স্কিমেরও মধ্যেও আছেন, ওনারা ওখানেও পরিষেবা দিয়ে থাকেন, খুব ভালো ব্যাপার। সেই জন্য ওনাদের সবাইকেও ধন্যবাদ এই অংশগ্রহণ করবার জন্য। আমি সবাইকে বলবো চাইবো যে আপনারা যারা এখানে আছেন সবাই এখানে পরীক্ষা নিরীক্ষা করাবেন এবং পরীক্ষা নিরীক্ষা করানোর পরে যদি কোনো কিছু ধরা পড়ে অবশ্যই ফলো আপ চিকিৎসাটা করাবেন। মানে আজকে এখানে করানোর পরে হয়ে গেল, ঠিক আছে দেখছি, এরকম করে জিনিসটাকে ফেলে রাখবেন না, তাহলে এটা পরবর্তীকালে কিন্তু আরো বড় কোনো রোগের আকার ধারণ করতে পারে। এবং এটা শুধু এখানেই থেমে গেলে চলবে না, আমার সবার কাছে অনুরোধ থাকবে, আপনাদের ডিউটির এমনিই খুব টাইম জ্ঞানের ব্যাপার নেই, সারা রাত হয়তো কাজ করে আবার সকালে করতে হয়, শারীরিক সুস্থতাটা খুব দরকার, ফিটনেসটাও খুব দরকার। সেই জন্য আমি সবাইকে চাইবো যে এটা যেমন ওসি সাহেব নিজস্বভাবে আয়োজন করলেন থানাগতভাবে, আপনারা নিজেরাও, আপনার কোনোটাই কাজে আসবে না। কিন্তু সৌভাগ্য বলুন দুর্ভাগ্য বলুন, আমরা এমন একটি কাজের সাথে যুক্ত যে আমরা আমাদের শরীরকে সব থেকে অবহেলা এবং অবজ্ঞা করি, যার ফলে ভিতরে ভিতরে অনেক সময় অনেকে অনেক রকম সমস্যায় বা অসুখে ভুগতে থাকেন, যেটা জানা যায় না। কখন জানা যায়? যখন অ্যাডভান্স স্টেজ চলে আসে, অর্থাৎ সেই সময় আর কিছু করার থাকে না সাময়িক কিছু চিকিৎসা ছাড়া। সেই জন্য এই ধরনের স্বাস্থ্য শিবিরের মাধ্যমে, স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সেই দিকে তাকিয়েই কিন্তু আজকে সুন্দরবন পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস স্যারের প্রত্যক্ষ পরিচালনায় এবং নেতৃত্বে সুন্দরবন পুলিশ জেলার প্রত্যেকটি থানাতে ক্যালেন্ডার করে দেওয়া হয়েছে, দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কোথায় কোন দিন কাদের কাদের নিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির পালন করা হবে। যেটা একটু আগে আমাদের মাননীয় এমএলএ সাহেব বলছিলেন যে উনার এতদিনের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে উনি এটা দেখেননি যে কোনো থানার দিক থেকে বা থানার পক্ষ থেকে কোনো মেডিকেল চেক আপ ক্যাম্প এভাবে অনুষ্ঠিত হচ্ছে। সময়ের সাথে সাথে আমাদের পুলিশিংও কিন্তু অনেক পাল্টে গেছে। যদি আমরা পিছনে কয়েক বছর পিছনে চলে যাই, 5-6 বছর আগে, যখন 2020 সালের মার্চ মাস নাগাদ কোভিড নামক একটা অসুর সমস্ত দিকে তার দাঁত নখ বের করে থাবা বসিয়েছে, সে সময় কিন্তু অন্যান্য এমার্জেন্সি সার্ভিসের মতো পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটি সদস্য নিজের জীবনকে বাজি রেখে, নিজের পরিবারের সদস্যদের জীবনকে বাজি রেখে আমরা কিন্তু মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছিলাম তাদের
প্রত্যহের যে জীবন ধারণের যে বেসিক যে আইটেমগুলো সেগুলো সরবরাহ করার চেষ্টা করেছি। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কোনো জায়গায় বা কোনো যুদ্ধে বা কোনো রকম বিপদে ঝাঁপিয়ে পড়তে গেলে আগে নিজেকে সুরক্ষিত রাখতে হয়। যেমন আমরা রাস্তায় চলতে গেলে যদি টু হুইলার চালাই, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য, নিজেকে সেফ রাখার জন্য আমরা হেলমেট পরি। তাহলে হেলমেট যদি আমি পরি তাহলে আমি নিজে সুরক্ষিত থাকবো এবং রাস্তার অন্য লোকদেরকেও আমরা সুরক্ষিত রাখতে সহযোগিতা করতে পারবো। একই রকম ভাবে আমি তখনই কিন্তু অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে তাকে সুস্থ করে তুলতে পারবো, তাকে বিপদ থেকে বের করে আনতে পারবো যদি আমি নিজে সুস্থ থাকি। তো সেই সুস্থতার যে অঙ্গীকার তাকে শিলমোহর দিতেই আমাদের সুন্দরবন পুলিশ জেলার মাননীয় পুলিশ সুপার কোটেশ্বর রাও স্যারের নেতৃত্বে আমরা আজকে কুলপি থানাতে এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি এবং এতে আমাদের যোগ্য সম্পদ দান করছেন বিপি পোদ্দার হাসপাতালের ম্যানেজমেন্ট। কারণ এই দুটি সার্ভিস আজকে আমরা এখানে যারাই উপস্থিত আছি প্রত্যেকেই কিন্তু এমার্জেন্সি সার্ভিসে আছি। আমাদের এমএলএ সাহেব, তাকেও যখন তখন বিভিন্ন রকম দুর্যোগে, আবহাওয়ায়, যে কোনো পরিস্থিতিতে 24 ঘন্টা তাকে সজাগ থাকতে হয়। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট তো আছেই, আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট যারা আছেন তারাও কিন্তু এমার্জেন্সি সার্ভিসের অন্তর্গত, আমাদের বিডিও সাহেব আছেন, বিভিন্ন বিষয়ে কিন্তু তাদেরকেও সজাগ থাকতে হয়। সুতরাং আমরা তখনই 24x7 জনগণকে আমরা সেবা প্রদান করতে পারবো। আমরা প্রত্যেকটা সার্ভিসে বিলং করি, সার্ভিস মানে সেবা। তো আমি তখনই সেবা করতে পারবো যদি আমি আমার নিজেকে আগে সেবা করতে পারি, আমি আগে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। তেমনি যেটা একটু আগে এমএলএ সাহেব বলছিলেন যে আমাদের পরিবারের কেউ যদি অসুস্থ হয়, বা বিডিও সাহেব বলছিলেন যে পরিবারের কেউ অসুস্থ হওয়া মানে কিন্তু তিনি বা নিজে অসুস্থ হওয়া না, তার মানে হচ্ছে তার সঙ্গে তার পরিবারের সকলের মানসিক অসুস্থতা, যতক্ষণ না তিনি আবার আগের জায়গায় ফিরে আসবেন একটা মনের ওপর প্রেশার, টেনশন থাকে এবং তাকে নিয়ে ছোটাছুটি করার জন্য শারীরিক অসুবিধা এবং আর্থিক অসুবিধা। আমরা আজকের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরটি তখনই কিন্তু সাফল্যমণ্ডিত হবে যদি আজকে সবাই এখানে সেই চেক আপটা করিয়ে যার যার অবজারভেশন, মাননীয় চিকিৎসক বৃন্দ যে সমস্ত অবজারভেশন, যদি কোনো রকম ফলো আপ থাকে, যদি কোনো রকম ফার্দার এক্সামিনেশনের দরকার থাকে, যদি সেটাই করি তখনই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা ফুল ফ্লেজেড হবে, অর্থাৎ সে বৃত্তটা পূর্ণ হবে। যদি আমরা একটা হাফ ডান কেকের মতো শুধু আজকে একটা চেক আপ করলাম, চেক আপ করিয়ে চলে গেলাম, পরবর্তী ফলো আপ করলাম না, একটা সামান্য ফোড়াকে যদি আমি আজকে অবহেলা করি, কেউ বলতে পারবে না আগামীতে সেটা টিউমার হয়ে আমাদের একটা বড় পীড়ার কারণ হয়ে উঠবে, সেটা বিট মানসিক, বিট শারীরিক বা অর্থনৈতিক। সুতরাং আমরা কেউ চাই না আমরা কোনো বড় রোগ ভোগের শিকার হই। সুতরাং আমি সবার কাছে আহ্বান করব, যেভাবে আমাদের সুন্দরবন পুলিশ জেলার প্রত্যেকটি থানা এলাকাতে, আপনাদের পার্শ্ববর্তী থানা এলাকাতেও খুব শিগগিরই হবে, এরকম ভাবে সমস্ত থানা এলাকাতে হবে। তো যে যেখানে পারবেন চেষ্টা করবেন সেখান থেকে তার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার যে সুবিধা, সেই সুবিধাটাকে গ্রহণ করতে, সেই সুবিধা গ্রহণ করে যদি আমরা এবং আমার পরিবার সবাইকে সুস্থ রাখতে পারি তবেই কিন্তু আমাদের এই উদ্যোগ সফল হবে। আরেকটি কথা না বলে পারছি না যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যে উৎসর্গ পরিকল্পনা, এই উৎসর্গ পরিকল্পনার অধীনে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যতগুলো থানা আছে প্রত্যেকটি থানায় কিন্তু ক্যালেন্ডার ভিত্তিক বছরে একবার করে রক্তদান শিবির করা হয়। আপনারা জানেন যে গ্রীষ্মকালীন সংকট এবং আসন্ন যে দুর্গাপূজা এবং তার পরবর্তী 12 মাসে 13 পার্বণে যে সমস্ত পূজা বা অনুষ্ঠান হয় সে সময় একটা অত্যন্ত রক্ত সংকটের সৃষ্টি হয়। সেই রক্ত সংকট থেকে আমরা আমাদের সমাজকে, আমাদের জীবনকে মুক্ত করতে পারি তখনই যখন আমরা স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করব। এই জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মস্তিষ্ক প্রসূত রক্তদান শিবিরগুলো আগামীতে অনুষ্ঠিত হবে, আমি সবাইকে আহ্বান করব যার যার সাধ্যমতো সেখানে যদি রক্তদান করতে পারি তবে আমার নিজের জীবনও যেমন বাঁচবে, আমি আমার পরিবার এবং আমার সমাজের জীবনকে বাঁচতে পারবো। যদি যে সমাজে আমি বাস করছি, যে সমাজে আমি থাকছি, সেই সমাজকে যদি আমি সুস্থ রাখতে পারি, সেই সুস্থতার ভাগিদার বা অংশীদার কিন্তু আমিও হব। এই বলে আমি আবারও বার্তা দিচ্ছি যে আজকের এই অনুষ্ঠানের যে সমস্ত সুফল বা যে সমস্ত সুবিধা, এই সুবিধাটা আপনারা লাভ করুন এবং আপনি এবং আপনার পরিবার সকলে সুস্থ থাকুন। এই বলে আমি সবাইকে যথাযথ আবারও সম্মাননা জ্ঞাপন করছি এবং আজকের অনুষ্ঠানে সর্বাঙ্গ সুন্দরতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।